হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি একটা সম্পূর্ণ হেলদি ময়দা ছাড়া হাই প্রোটিন একটা পাস্তার রেসিপি, ম্যাকারনি পাস্তা। প্রথমে পাস্তাটা আমি সেদ্ধ করে নেব। আশা করি সেদ্ধ করার পদ্ধতিটা আপনারা সবাই জানেন, তাও দেখে নিন। প্রথমে গরম জল করে নিয়েছি, তাতে একটু নুন আর তেল দিয়ে পাস্তাটাকে এই 2 মিনিট সেদ্ধ করে নিয়ে জলটাকে ঝারিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এইবার এই পাস্তার জন্য একটা স্পেশাল চাটনি বানাবো। তার জন্য চাটনি না সস। তার জন্য 3টে টমেটো মিডিয়াম সাইজের কাট করে নিয়েছি। জলে দিয়েছি 3টে শুকনো লঙ্কা, সামান্য কাজু আর রসুন। ভালো করে সেদ্ধ করে নিয়ে টমেটোর উপরে খোসাটা ফেলে দিয়েছি। মিক্সার জারে নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি সামান্য একটু নুন আর যেটা মেন ইনগ্রেডিয়েন্টস পনির, আর একটু দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এটাই হলো মেন সস পাস্তাটার জন্য। এটা আপনারা ছোট থেকে বড় সবাইকেই খাওয়াতে পারেন। সম্পূর্ণ হেলদি, খুব কম সময় হয়ে যায়, আর বিশেষ ইনগ্রিডিয়েন্টস এখানে দরকার হয় না। অনেকে হোয়াইট সস বানাতে পারে না, তারা এই সসটা নিশ্চিন্তে বানাতে পারবেন। আচ্ছা, প্যানে গরম করে নিয়ে আমি দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন বাটার, আর যে সসটা দিয়ে দিয়েছিলাম সেই সসটা সামান্য একটু ঘন লাগছিল, তাই আমি মিক্সারের জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার ওয়েট করছি পাস্তাটা কতক্ষণে একটু ঠিক হয়। যেই ঠিক হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। অলরেডি শুকনো লঙ্কা দেওয়া, আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। যদি বাচ্চারা খায় তাহলে আপনারা একটু ঝালটা বুঝে নেবেন, কারণ সসটা বানানোর সময় কিন্তু শুকনো লঙ্কা আমি অলরেডি দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এই 1 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটুখানি নাড়াতে হবে, যতক্ষণ না সসটা আরও গাঢ় হয়ে আসছে। দেখুন সসটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। কন্টিনিউয়াস নাড়াতে হবে, যেহেতু কাজু আছে লেগে যেতে পারে কিন্তু। এবার উপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চিজ নাও খান তাহলেও এটা খেতে কিন্তু খুবই ভালো হবে। চিজটা অ্যাভয়েড করে যাবেন, চিজটা অ্যাড করবেন না। ব্যাস, চিজটা ভালো করে মেল্ট হয়ে গেছে, মিশিয়ে নিয়েছি। এইবার আমি সেদ্ধ করে নেওয়া পাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছুই না। এবার ভালো করে মিশিয়ে নেব, তাহলেই আমার একটা স্বাস্থ্যকর হেলদি হাই প্রোটিন পাস্তার রেসিপি, আপনারা এটাকে পিঙ্ক সস পাস্তাও বলতে পারেন, একটা পাস্তার রেসিপি রেডি হয়ে যাবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। এই জায়গায় আপনারা আরেকটু চিজ গ্রেট করে দিতে পারেন, সেটা অবশ্য আপনাদের টেস্ট অনুযায়ী। যদি আপনারা বেশি একটু চিজি পাস্তা খেতে চান, এখানে আরেকটু পাস্তা দিয়ে দেবেন। আমি আরেকটু পাস্তার উপরে চিজ গ্রেট করে দিয়েছি ডেকোরেশন করার সময়, দেখুন। আর একটা ডিম সেদ্ধ দিয়ে আমি এটা পরিবেশন করেছি। কেমন লাগলো আমার এই ইউনিক পাস্তার রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই জানাবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।